স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডি। তোমাদের আজকে 13 তারিখের প্রথম শিফটের সমস্ত অরিজিনাল প্রশ্নপত্র আজকের এই এক ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। এছাড়াও তোমাদের জন্য যে শিফট ওয়াইজ আমরা পিডিএফটা রেডি করেছি, সেখান থেকে 100% প্রত্যেকটা জিকে জিএস ম্যাথ রিজনিং কিন্তু কমন আসছে। তার বড় প্রমাণ কি, তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। যে সমস্ত স্টুডেন্টরা এবছর পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে কমেন্ট বক্সের মাধ্যমে, অডিওর মাধ্যমে, প্লাস বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে তারা কিন্তু দেখো ফিডব্যাক জানিয়েছে ভিডিওর মাধ্যমে। একদম যে সমস্ত এক্সামরা জব পেয়েছে, জব পেয়ে যাওয়ার পর তাদের নিজস্ব ড্রেস পরে কিন্তু ফিডব্যাক দিয়েছে, বর্ডার থেকে দিয়েছে, প্লাস যেখানে তারা কর্মরত অবস্থায় সেখান থেকে দিয়েছে। সেই ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও। তুমি যদি এসএসসি জিডির এক্সাম দিচ্ছ 3 থেকে 4 ঘন্টা লাগবে যে পিডিএফটা আমরা রেডি করছি, সেটা কভার করলে 100% এক্সামটা তোমার এক চান্সে ক্র্যাক হওয়ার সম্ভাবনা এবছর প্রবল কিন্তু বেড়ে যাবে। তো কত খ্রিস্টাব্দে বাংলা নীল বিদ্রোহ হয়েছিল? 1855 সালে, 1857 সালে, 1859 সালে না 1861 সালে। তো একটা কথা বলছি, এই নীল বিদ্রোহ সংক্রান্ত টপিক থেকে, সিপাহী বিদ্রোহ সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা সেটে কিন্তু জিডির প্রশ্ন কিন্তু আসছে। এই প্রশ্নটা তোমাদের আজকে রিপিট প্রশ্ন 27 তারিখে দিয়েছিল, প্রশ্নটা আবার কিন্তু আজকে 13 তারিখে দিয়েছে জিডির। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি 1859 খ্রিস্টাব্দ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব, তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? মীর কাসিম, মীর নিসার আলী, সৈয়দ আহমেদ না ওয়াহিদ আলী? এই প্রকৃত নাম সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন দিচ্ছে, আসল নাম সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন দিচ্ছে। বারবার করে বলছি, আজকের এই প্রশ্নটা তুমি কিন্তু আবার কিন্তু পরের শিফটে 100% কিন্তু জিডির রিপিট দেখতে পাবে। আর জিডির আজকের শিফটে 3 থেকে 4খানা প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট হচ্ছে। কোন কোন প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই জানাবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন হচ্ছে, তোমরা কিন্তু ক্লাসটা ভালো করে দেখবে, তোমাদের কিন্তু প্রশ্ন রিপিট হচ্ছে, অবশ্যই এই ক্লাস থেকেও তুমি প্রশ্ন রিপিট দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মীর নিসার আলী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, কবে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? 1855 সালে, 1857 সালে, 1860 সালে না 1848 সালে? কোন বিদ্রোহ কবে হয়েছিল? এখান থেকে জিডির ভাই প্রত্যেকটা শিফটে প্রশ্ন কিন্তু দিচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশনে 1855 খ্রিস্টাব্দ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা যারা এসএসসি জিডি এবং অগ্নিবীরের পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, একটাই রিকোয়েস্ট করবো, তোমার ডিসক্রিপশন বক্সে যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে বিগত বছরে, প্লাস এই বছরে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছে তারা কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে ফিডব্যাক জানিয়েছে, সেই সমস্ত স্টুডেন্টের ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও। 100% গ্যারান্টি সহকারে বলছি, এর বাইরে তোমার জিডির প্রশ্ন আসবে না। পিডিএফটা কভার করে তোমার 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এই 3 থেকে 4 ঘন্টা দিতে পারো তুমি, এক চান্সে জিডির এক্সামটা এই বছরই তুমি ক্র্যাক করবে। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আরও একবার বলছি, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, তুমি নিজের চোখে ডিসক্রিপশন বক্সে ফিডব্যাক দেখে নাও, বর্ডার থেকে ফিডব্যাক জানিয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা জব পেয়েছে তারা নিজস্ব ড্রেস পরে, নিজস্ব কর্মরত অবস্থা থেকে কিন্তু আর্মি ড্রেস পরে কিন্তু ফিডব্যাক দিয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা চেক করে দেখে নিও, ওকে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এই যে ম্যাথের পিডিএফটা দেখছো, এই পিডিএফটা কিন্তু এসএসসি জিডির বিগত 10 বছরে যে টাইপগুলো দিয়েছিল প্রত্যেকটা টাইপকে আমরা অধ্যায় ভিত্তিক সলভ করে দিচ্ছি। 100% গ্যারান্টি সহকারে বলছি, এই পিডিএফের বাইরে অঙ্ক আসবে না। 27 তারিখ থেকে তোমাদের 13 তারিখের মে মাস পর্যন্ত যে এক্সাম চললো, প্রত্যেকটা অঙ্কের টাইপ তুমি এই পিডিএফ থেকে ডাইরেক্ট এক্সামগুলো দেখতে পাবে, আর এখান থেকে দিয়েছে, ওকে। আরও একটা বিষয় যেটা বলছি, রিজনিংয়ের 7খানা সেট দেবো। এই 7খানা সেট বাড়িতে প্র্যাকটিস করতে তোমার 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। এই 7খানা সেট ডাইরেক্ট কপি করে প্রত্যেকটা শিফটে ভাই রিজনিং এই টাইপগুলোই আসছে, ভালো করে দেখেছো কিন্তু রিজনিং একদম 20-তে 20 ফুল স্কোর করবে। এবং আমরা যে নতুন ব্যাচ চালু করছি এসএসসি রেলওয়ে ম্যাথ, তুমি যদি এসএসসি জিডি এবং অগ্নিবীরের এক্সাম দিচ্ছ, ভালো করে প্রত্যেকটা টাইপকে শুধুমাত্র 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে সলভ করছে। কোনো রকম সূত্র ফর্মুলা লাগবে না এই ব্যাচে, শুধুমাত্র অপশন দ্বারা কী করে এক্সাম হলে সলভ করবে সেই প্রসেস কিন্তু দেখাচ্ছে একদম শর্টকাট টিক্সে। কোনো রকম সূত্র, নো মেথড, নো বেসিক, অনলি শর্টকাট ট্রিক্স। কোথায় না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং তুমি যদি এনটিপিসির এক্সামটা দিচ্ছ, এনটিপিসি 24খানা শিফটে যে 26 সালে এক্সাম হলো, 24খানা শিফটে 26 সালে যদি ফুল পিডিএফ তুমি বাংলায় নিতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের একদম পিডিএফ ফুল বাংলায় তুমি 26 সালের একদম পেয়ে যাবে, বাংলায় কনভার্ট, ওকে। নেক্সট প্রশ্ন দেখে নেব, যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রাজা রামমোহন রায়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কে যাবে না, অপশন বি, হরিশচন্দ্র চট্টোপাধ্যায় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা বলছো এই প্রশ্নের অ্যান্সারটা রাজা রামমোহন রায় করে, তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে, ওকে।
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন, ভারত ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতা কে ছিলেন? তিতুমির, সৈয়দ আহমেদ খান, আবুল কালাম আজাদ না বখত খান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলছো তোমরা যারা বলছো কি সৈয়দ আহমদ খান, তাদের অ্যান্সারটা ঠিক হবে। যারা বলছো আবুল কালাম আজাদ করেছো তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। যারা বলছো তিতুমিরকে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, সৈয়দ আহমেদ খান হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নোভাক জোকোভিচ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, টেনিস না হকি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না নোভাক জোকোভিচ, অপশন সি টেনিস খেলার সঙ্গে যুক্ত হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল? ফুটবল খেলায় 5বার বিশ্বকাপ জিতে রেকর্ড সৃষ্টি করেছে কোন দেশ? আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল না ইতালি? এই ফুটবল সংক্রান্ত এবং তোমাদের ব্যাট বল সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন আসছে জিডির পরীক্ষায়, ভালো করে ভাই দেখেছো এই টপিকটা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি ব্রাজিল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নেক্সট প্রশ্ন দিয়েছিল কি, কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন? কপিল দেব, হরভজন সিং, জাহির খান না অশ্বিনী? তো কোন ভারতীয় বলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি হরভজন সিং হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। কাদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী ছিল, ফিফা বিশ্বকাপ প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? 1928 সালে, 1930 সালে, 1934 সালে, 1940 সালে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি 1930 সাল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল, ভারতের গ্রীষ্ম অলিম্পিকে প্রথম পদক বিজয়ীকে? মিলখা সিং, কেডি যাদব, নরম্যান পিচার্ড না ধ্যানচাঁদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরে কী হবে না ভারতের গ্রীষ্ম অলিম্পিক জয়ী প্রথম কে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? যারা বলছো কি না কেডি যাদব তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ঠিক হবে ভুল হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন সি নরম্যান পিচার্ড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না মণিকাঞ্চন সেচ অঞ্চল ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ না কর্ণাটক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি পশ্চিমবঙ্গ হবে তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী দিয়েছিল না বিমান ও মহাকাশযান সংক্রান্ত যন্ত্রাংশ নির্মাণের উদ্দেশ্যে ভারতের প্রথম সেজ কোনটি? পুনে, হাতাগুড়ি কর্ণাটক, নাসিক না চেন্নাই? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হবে না অপশন বি হাতাগুড়ি কর্ণাটক হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল, GATT গ্যাট কবে WTOতে রূপান্তরিত হয়? 1991 সালে, 1993 সালে, 1 জানুয়ারি 1955 সালে না 2000 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি 1995 সাল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিল, কোন রাজ্যে SEZ এর সংখ্যা সর্বাধিক? গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু না কর্ণাটক? তো এই প্রশ্নের সঠিক উত্তরে তোমরা যারা বলছো গুজরাট তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো কর্ণাটক তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল, কোন যৌগটি তড়িৎযোজী? মিথেন, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া না গ্লুকোজ? কোন যৌগটি তড়িৎযোজী না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি সোডিয়াম ক্লোরাইড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছে না ইলেকট্রনের আবিষ্কর্তাকে? রাদারফোর্ড, জে থমসন, চ্যাডউইক না বোর? তো ইলেকট্রনের আবিষ্কর্তাকে না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি জে থমসন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে, মিথেনে কী ধরনের হাইব্রিডাইজেশন হয়? sp2, sp3 আর DSP2? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর কী হবে না অপশন সি sp3 হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে, কত খ্রিস্টাব্দে জন ডাল্টন পরমাণুবাদ প্রকাশ করেন? 1798 সালে, 1808 সালে, 1818 সালে না 1828 সালে? প্রশ্নটা VBI করবে। এই তোমাদের পরমাণু সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু জিডির প্রত্যেকটা শিফটে আসছে, পরের শিফটে প্রশ্নটা আবার রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সঠিক উত্তরটা হবে অপশন বি 1808 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী দিয়েছে না প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটি কোন সূত্র? নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র না মহাকাশ সূত্র? তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা যারা বলছো নিউটনের প্রথম সূত্র করেছো তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা করেছো নিউটনের দ্বিতীয় সূত্র তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। সঠিক উত্তরটা কী হবে অপশন সি নিউটনের তৃতীয় সূত্র হয়ে যাবে প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে
না ভারতের প্রথম বন বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে? লখনৌ, গোরখপুর, ভোপাল না জয়পুর? তো ভারতের প্রথম বন বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, গোরখপুর হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, 100 বছর বয়সে মারা যাওয়া রাম সুতার কে ছিলেন? চিত্রশিল্পী, ভাস্কর, বিজ্ঞানী না লেখক? তো 100 বছর বয়সে মারা যাওয়া রাম সুতার কে ছিলেন? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কী হয়ে যাবে? না ভাস্কর, অপশন বি ভাস্কর হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, গ্লোবাল ডোপিং লঙ্ঘন সূচকে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কী যাবে? অপশন এ প্রথম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে, নেক্সট প্রশ্ন 2025 সালে ভারতের সেরা দেশীয় বিমান সংস্থা পুরস্কার কে জিতেছে? ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া না ভিস্তারা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কী হয়ে যাবে? না অপশন সি এয়ার ইন্ডিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক কে নিযুক্ত হন? দীনেশ খাড়া, অশ্বিনী কুমার তিওয়ারি, সিএস শেট্টি না রজনীশ কুমার? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কে যাবে? না এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি অশ্বিনী কুমার তিওয়ারি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী দিয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতি বছর গোয়া মুক্তি দিবস কবে পালিত হয়? 15 ডিসেম্বর, 18 ডিসেম্বর, 19 ডিসেম্বর না 20 ডিসেম্বর? তো ভারতে প্রতি বছর গোয়া মুক্তি দিবস কবে পালিত হয়? না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি? অপশন সি 19 ডিসেম্বর হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল, কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান প্রদান করেছে? কাতার, ওমান, ইউএই না সৌদি আরব? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কী যাবে? না অপশন বি ওমান হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, কোন রাজ্যে চান্না ভই নামে একটি নতুন প্রজাতির সাপের মাথার মাছ আবিষ্কৃত হয়েছে? আসাম, মেঘালয়, মণিপুর না ত্রিপুরা? এই প্রশ্নটা জিডি ছাড়াও অন্যান্য যে সমস্ত গ্রুপ ডির এক্সামগুলো আছে সেখানেও কিন্তু প্রশ্নটা আবার রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি মেঘালয় হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন শহরে ফিফা সেরা ফুটবল পুরস্কার 2025 অনুষ্ঠিত হয়েছিল? দুবাই, দোহা, রিয়াদ না আবুধাবি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি দোহা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না কোন দেশে অবস্থিত চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হচ্ছে? মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর না জাপান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন সি সিঙ্গাপুর হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন দেশ 2025 সালের ফিফা আরব কাপ জিতেছে? মরক্কো, কাতার, সৌদি আরব না মিশর? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ মরক্কো হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ভাই, একটা রিকোয়েস্ট, 100% কিন্তু প্রত্যেকটা শিফটে আমাদের পিডিএফ থেকে প্রশ্ন কিন্তু কমন আসছে। এর বড় প্রমাণ হলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে অবশ্যই গিয়ে কিন্তু অবশ্যই তোমরা চেক করে দেখে নাও, লিঙ্কে চেক করে দেখে নাও। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়েছিল তারা কিন্তু 100% কিন্তু সাকসেস পেয়েছে। তো অবশ্যই যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে পিডিএফ নিয়েছিল তারা পিডিএফ পড়ে, এবং যে সমস্ত আমাদের অঙ্কে ক্লাস করেছিল তারা কিন্তু সাকসেস পেয়েছে। ভিডিওর মাধ্যমে দেখে নাও তারা কি জানিয়েছে বার্তা। তো অবশ্যই তুমি যদি 3 থেকে 4 ঘন্টা দিতে পারো, পিডিএফটা কভার করে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এইটুকু টাইম দিতে পারলে 100% গ্যারান্টি সহকারে বলছি তুমি এক চান্সে কিন্তু এক্সামটা এসএসসি জিডির এক্সামটা কিন্তু ক্র্যাক করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে রেখে দিও। এবং তোমরা যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও, 89 18 39 45 এবং 35 এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রিজনিং আমি 7খানা সেট দিচ্ছি না, এই 7খানা সেট থেকে প্রত্যেকটা সেটে ফুল কপি কিন্তু রিজনিং তোমাদের কমন এসছে, ফুল কপি একদম মিলিয়ে দেখে নিও। এই 7খানা সেটটা ভালো করে কভার করবে, একদম 20-তে 20 স্কোর করবে, যাবে তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার, একদম ফুল আমাদের শর্টকাট টিক্সে সলভ করানো আছে পিডিএফটাতে, ঠিক আছে? আরও একবার বলছি, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও তুমি যদি এসএসসি জিডি এবং অগ্নিবীরের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ।